এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ খবর সিঙ্গুরের জমি। সেই জমির বিষয়ে রাজ্য সরকারের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট। রাজ্য এই বিষয়ে ঠিক কী সিদ্ধান্ত নিয়েছে, কী অবস্থান, জমি ফেরত দেওয়া নিয়ে রাজ্যের অবস্থান এই মুহূর্তে কি, তা হলফনামা পেশ করে জানাতে বলা হয়েছে রাজ্য সরকারকে। এ বিষয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে সেই হলফনামা পেশ করে তা জানাতে হবে বলেই কলকাতা হাইকোর্টের নির্দেশ। আগামী 4 সপ্তাহের মধ্যে রাজ্যকে এই হলফনামা পেশ করতে হবে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। আপনাদের জানিয়ে রাখি, কলকাতা হাইকোর্টে এই বিষয়ে জানাতে হবে রাজ্য সরকারকে। সিঙ্গুর সংক্রান্ত যে মামলা রয়েছে সেই মামলায় রাজ্য সরকারের অবস্থান কি, জমি ফেরত দেওয়া নিয়ে রাজ্য সরকারের অবস্থান কি, তা আগামী 4 সপ্তাহের মধ্যে জানাতে হবে রাজ্য সরকারকে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রাজ্য সরকারের এই অবস্থান হলফনামা দিয়ে জানাতে হবে। আপনাদের জানিয়ে রাখি, সিঙ্গুরে 2011 সালে ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরের জমি অধিগ্রহণ সংক্রান্ত যে আইন, সেই আইনি পরিবর্তন করেন, জমি ফেরত দেওয়ার কথাও বলেছিলেন তিনি। সেই বিষয়ে এই মুহূর্তে কি অবস্থান রাজ্য সরকারের, তা হলফনামা দিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে 4 সপ্তাহের মধ্যে জানাতে বলা হলো।